আর নকশালবাড়িতে বিজেপি নেতার বিরুদ্ধে সোনার গয়না চুরির অভিযোগ, গ্রেফতার এক বিজেপি নেতা। নকশালবাড়িতে বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ। আর এই বিজেপি নেতার বিরুদ্ধে সোনা চুরি করে বিক্রির অভিযোগ, নেতা সহ দুজন গ্রেফতার। ধৃত বিজেপি নেতা, তিনি নাকি স্বর্ণ ব্যবসায়ী, গত পঞ্চায়েত ভোটে বিজেপি প্রার্থী। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কি করে হলো এটা? দেখো, 14ই এপ্রিল মন্দিরে চুরি হয় এবং সেই মন্দিরে চুরির ঘটনায় পুলিশ তদন্তে নেমে একেবারে চক্ষু চড়কগাছ পুলিশের। প্রথম অবস্থায় যেই চোরকে ধরা পড়ে সেই চোরের মারফত এই চুরির ঘটনায় কিন্তু বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়। এই বিজেপি নেতা শ্যামল রায় গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন এবং তিনি বিভিন্ন নির্বাচনেও কিন্তু লড়াই করেছেন, প্রত্যক্ষভাবে দলের সঙ্গে যুক্ত। এই বিজেপির যে নেতা, তিনি কিন্তু তার স্বর্ণালংকার দোকান রয়েছে, সেই দোকানে এই চুরির সামগ্রী তিনি নিয়েছিলেন এবং চোরকে প্রথম অবস্থায় জিজ্ঞাসাবাদ করে এই শ্যামল রায়ের নাম জানতে পারে পুলিশ এবং তারপরেই এই শ্যামল রায়কে গ্রেপ্তার করা হয়েছে। এবং গোটা ঘটনায় কিন্তু রাজনৈতিক ভাবে কিন্তু উত্তাপ ছড়িয়েছে নকশালবাড়িতে। তৃণমূল কটাক্ষ করছে যে বিজেপি নেতারা বড় বড় ভাষণ দেন, কিন্তু বিজেপি নেতারা এই ধরনের চুরি বা বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িত রয়েছে। অন্যদিকে পুরো বিষয়টি কটাক্ষ করছে বিজেপি এবং গোটা ঘটনায় এদিন উত্তাপ ছড়িয়েছে। তবে এই যে 5 গ্রাম সোনা, তা কিন্তু উদ্ধার পেয়ে খুশি মন্দির কমিটি, কারণ পুজো ঘটনাস্থল থেকেই কিন্তু এই চুরি হয়েছিল। বিজেপির মুখ পড়ে কিনা সেটাই এখন দেখার। সোনার মালা মোটামুটি 5 গ্রামের মতো ছিল, একজন ভক্ত দান করেছিল। মালাটা 1 বছর ধরে আমাদের কাছে ছিল, মেলা দিন থেকে মিসিং হয়ে গেছে মালাটা। আর কখন কিভাবে নিল আমরা কেউ জানি না। নকশালবাড়ি প্রশাসনকে জানানোর পর আমরা সুবিধা পেলাম বা জিনিসটা খুঁজে পেলাম, তো এটাই আমাদের খুব আনন্দ হলো। সবসময় তারা ঠাকুরের ভক্ত, ঠাকুরের এই জয় শ্রীরাম বলে, অথচ তাদের মন্দিরে চুরি হওয়া জিনিস সেই বিজেপির লোকই কেনে। নেতৃত্ব স্থানীয় ব্যক্তি যদি এসব কিনে থাকে, এইসব অসামাজিক কাজে, দুর্নীতির কাজে যুক্ত থাকে, তাহলে সাধারণ কর্মীরা কি শিক্ষণীয়? তাদের কাছ থেকে সাধারণ কর্মীদের কি শিক্ষণীয়? 20 কোটির উপরে ঊর্ধ্বে সদস্য সংখ্যা রয়েছেন। সেই সদস্য সংখ্যার মধ্যে কোন সদস্য কোন পেশায় নিযুক্ত, এটা দলের খবর রাখার বিষয় না। আর তিনি কোন পেশায় যুক্ত না যুক্ত সে বিষয়ে দল কোনো খবরও রাখে না।